সমুদ্রের যে অংশে আমি এখন দাঁড়িয়ে আছি এখানে অনেক ফ্লাইং ফিশ, ডলফিন, আবার এই মাছ ধরার জন্য যে সিগাল অথবা কিছু সামুদ্রিক পাখি থাকে সব কিছুকেই একসাথে দেখা যাচ্ছে। তো এখন ক্যামেরাতে আমি আপনাদের কতটুকু দেখাতে পারবে জানি না। আমরা যদি এখানে একটু দেখি, এই যে পাখিটা দেখছেন, এই যে পাখিটা যে এখানে উঠছে, এই কিন্তু উঠছে এই ফ্লাইং ফিশগুলোকেই ধরার জন্য। আমরা একটু এই পাখিটার মতিগতিটা কিছুক্ষণ খেয়াল করি, তাহলে বুঝতে পারবেন এই এত দূর থেকে এরা কিভাবে এই যে ছোট ছোট মাছগুলোকে চোখে রাখে ভাই, এটা আসলে অবাক করার মতো ব্যাপার। এই দেখেন এখানে উঠছে, এমনভাবে পানিতে ডুব দিবে, উপরে চলে গিয়েছে। আমরা আর একটু দেখি, খুঁজি, এই যে আবার চলে এসছে, শো দিয়ে আবার উপরে চলে যেতে যাচ্ছে। তো এখন পানির যে কালারটা দেখছেন, আমি যদিও বলছি যে এখানে ফ্লাইং ফিশ আসতে, তো ফ্লাইং ফিশের ব্যাপারটা হচ্ছে কি এগুলো সাইজে অনেক বেশি ছোটো। তো এত ছোট যে ক্যামেরাতে এই ফ্লাইং ফিশের কালারও কিছুটা নীলছে। তো এই জন্য এই নীল পানিতে নীল ফ্লাইং ফিশকে দেখা একটু টাফ। আমি একটু আগে ডলফিন দেখেছিলাম এখানে। তো আমি এখন এই দিক থেকে জাহাজের সবচেয়ে সামনের অংশে চলে যাব, যেখানে বালবাস বাও বলে। তো সেখানে ডলফিন থাকার একটা সম্ভাবনা আছে। তো আমরা সেখানে গিয়ে দেখি যে ডলফিনকে দেখতে পারি কিনা। আজকে পানির কালারটা দেখেন কত বেশি নীল মনে হচ্ছে, একবারে গাঢ় ডিপ ব্লু। সমুদ্র যদিও পরিষ্কার একদম স্মুথ ছিল, এখানে এই যে আকাশ দেখেন, এদিকে যদিও নীল কিন্তু এদিকে আস্তে আস্তে আকাশ খারাপ করছে। আকাশ খারাপ করছে জন্য এই যে পানির যে মুভমেন্ট যেগুলো দেখছেন, এই যে মুভমেন্ট এগুলো আস্তে 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 বাড়ছে। এই যে পাখিটা দেখেন ছো দিয়ে আবার উপরে চলে যাচ্ছে, একটু দেখি। তো আমরা এখন জাহাজের এদিক থেকে সামনে গিয়ে খুঁজবো, অ্যাটলিস্ট আপনাদেরকে দেখানোর মতো যদি ডলফিন পাই তাও মনটা ভালো হয়ে যাবে। আমরা এখন এখান থেকে সামনে যাব, যদি ডলফিন পাই তাহলে তো লাকি, যদি ডলফিন না পাই তাহলে তো দেখানো হলো না, সরি সেজন্য। আমি এখন যেখানে আছি এই যে জাহাজের ভিতরে, এই যে ওয়াকওয়েটা শুধু দেখেন কি জানি শব্দ করছে। আমরা এই দিক থেকে যদি সমুদ্রকে দেখি, যদিও এটাও রিস্কি, এখানে বেশিক্ষণ থাকাও যাবে না, দেখাও যাবে না। ও আমি ঠিক এই দিক দিয়েই সামনে যাব, সামনে বাতাস বেশি থাকতে পারে। আমি জানি না আপনারা আমার কথা কতটুকু বুঝতে পারবেন। তো এই যে পাখিটা যেটা উঠছে, ও এখানে দেখেন ভাই আরেকটা জিনিস আছে, এরা সকলে মিলে দেখেন কিভাবে বিশ্রাম নিচ্ছে, রেস্ট নিচ্ছে। আমি যদি সামনে যাই তাহলে হয়তো এরা উড়ে যাবে, মাছ ধরার জন্য এসেছিল। তবু আমি যাই, এরা সবসময় মানুষকে দেখে না, তো এই জন্য হয়তো বা ভয় না পেতেও পারে। আমি একটু চুপিসারে তাদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করি, দেখি তারা আমাকে দেখে ভয় পায় কিনা। এই যে একটা দেখতে পেরেছে, দেখেন এখান থেকে কিভাবে আমাকে দেখছে, মনে হচ্ছে যে আমাকে দেখতে পেরেছে জন্য কিছুটা ভয় পাচ্ছে, কিন্তু বাকি দুইটার কোনো হুঁশ নেই এখনো। এটা দেখতে কিরকম শুধু এটা দেখেন, এটাই শব্দ করছিল, ওই যে একটা বিপদ সঙ্গে দিয়ে দিছে। তা এখন আমি সামনে যাব, ডলফিন দেখাতে পারি আর না পারি এটা ব্যাপার না, পাখিগুলোকে তো দেখাতে পেরেছে। ও ভাই, সামনে থেকে এটা যে দেখতে আমার কি পরিমাণে ভালো লাগছে আমি আপনাদের বুঝাই বলতে পারবো না।
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে এটা দেখার, সামনে থেকে দেখার সুযোগ দিয়েছে জানো। এই যে দেখেন, এই মানে ও হো সে ডার্টি থিংস। আমি এখন এখান থেকে উঠবো, দেখি এরা আমাকে ভয় পাই কিনা। ও আমি দেখেন এদের এত কাছাকাছি চলে এসেছি, তবু এদের কোনো রেসপন্সই নেই। ও ডোন্ট কেয়ার। আল্লাহ রে আল্লাহ, ভাই এইগুলোর অবস্থা দেখেন সবাই মিলে কি করেছে। এটার কালার যে সাদা হয়েছে, এটা সাদা হওয়ার পিছনে কারণটা তো বুঝতে পারছেন। ও এতক্ষণে আমাকে দেখতে পেরেছে, এতক্ষণ এখান থেকে বেড়ে গেছে। ছি, এইভাবে এই জায়গাগুলোকে এরা অবস্থা খারাপ করে ছেড়ে দিয়েছে। দেখি এই যে জায়গাটা দেখছেন সামনের, এটাকে আমরা আমাদের জাহাজের বালবাস বাও বলি। সরি, এখানে ডলফিনের দেখা পাওয়া যাচ্ছে না, তবে নর্মালি ডলফিন থাকলে এখানেই চলে আসে। না, এখানে ডলফিন দেখতে পাচ্ছি না। ওই দেখেন কতগুলো এখানে, এক ঝাঁক, সবগুলো মাছ ধরার জন্য এসেছে ফ্লাইং ফিশ। আমি লাস্ট এখান থেকে একটু উপরে দেখবো তেমন কিছু দেখতে পাওয়া যায় কিনা। সব দল বেঁধে এখানে বেড়াচ্ছে। এই যে এই জায়গায় দেখেন আল্লাহর রহমত উপর থেকে কিভাবে পানিতে পড়ছে। সব মিলে ভিডিওটা কেমন লাগলো ভাই অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। এতক্ষণ সাথে ছিলাম আমি হৃদয়। চাইলে ফেসবুক, ইউটিউব, টিকটকে হৃদয় দ্য সেলার লিখে সার্চ করতে পারেন, তাহলে আপনারা আমার সমস্ত ভিডিও পেয়ে যাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।